ছাঙ্গুলেক যাওয়ার সময় নাথুলা থেকে বেরিয়ে এই দিকটা তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা। ওয়েদার প্রচণ্ডই বাজে, রাস্তায় জ্যাম লেগেছে বলে সবাই নেবে বরফ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। ওয়েদার আরও খারাপ হয়ে গেল, কুয়াশা একদম হাতের কাছে চলে এসছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমি এখন গ্যাংটকের এমজি মার্গে রয়েছি। এমজি মার্গ এখান থেকে আমরা এখন যাচ্ছি হলো বাজরা বাস স্ট্যান্ড। বাজরা স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমাদের শেয়ারিং গাড়ি রয়েছে, ওখান থেকে আমরা শেয়ার গাড়ি করে যাব হলো নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুলেক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হতে পারে, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এমনিই বড় হবে। তো যেতে যেতে তোমাদের পাহাড়ের অপরূপ প্রকৃতিটা তোমাদের দেখাবো, আর সাথে সব কিছু ইনফরমেশান দেবো। আর দেখতে পাচ্ছ এখানে ঠান্ডা বেশ ভালোই আছে মে মাসের শুরুতে। তো চলো যাওয়া যাক, ট্যাক্সি ধরবো। ট্যাক্সি 100 টাকা করে, 50 টাকা এখান থেকে বাজরা যেতে। তো যাওয়া যাক। ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা যাওয়ার জন্য তোমরা বাজরা স্ট্যান্ডের ওপরে যাবে না, ওপরে পাবে না, এইটা নিচে থেকে হয়। দেখো এইখানে নামবে আর এই দিক দিয়ে চলে গেলে ওপরে, যেটা লাচেন গুরদম্মার দিকে রিজার্ভ গাড়ি বা ট্যাক্সি পাওয়া যায় ওই ওপরটা। আর এখানে নামবে নিচের দিকে নেমে এই আন্ডারগ্রাউন্ডের দিকে আসবে। এখানে থেকে নাথুলা, ছাঙ্গুলেক, বাবা মন্দির এইগুলো যাওয়ার জন্য তোমরা গাড়ি পাবে, গাড়ি এখানে থাকে। তো এই সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা করেই আমরা যাচ্ছি, এই গাড়িটা। আর বন্ধুরা এই রকম জায়গায় একটা দাঁড়াবে, এখানে 30 টাকা করে পারমিটের জন্য লাগবে। পারমিট তো আগেই তোমাদের হয়ে গেছে, কিন্তু এখানে 30 টাকা করে লাগবে তোমাদের উপরে যাওয়ার এন্ট্রি ফিস। দেখো সব গাড়ি, এখানে অনেক গাড়ি রয়েছে, এখানে অনেক ভেন্ডাররা আসছে তোমাদের কাছে। যদি তোমরা চকলেট ক্যারি করে না এনে থাকো, এনার্জির জন্য তোমরা এদের কাছ থেকেও চকলেট নিতে পারো। অক্সিজেন সিলিন্ডার যেটা ইম্পর্টেন্ট হয় ওটা নিতে পারো। আরও কিছু খাবার স্ন্যাক্স এরা রাখছে, তো সেইগুলো নিতে পারো এখান থেকে। আর তোমরা প্রথম স্পট এখান থেকে তোমাদের দেখাবে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। চলো এবার ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, নাথুলা যাওয়ার পথে। দেখতে পাচ্ছ রোড প্রচণ্ড সুন্দর আর পরিষ্কার রোড রয়েছে। দেখো রোড কন্ডিশন খুবই ভালো, পুরো পরিষ্কার রোড। আর এই দিকটা তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে ওয়েদার খুবই মেঘলা, তো তাই জন্য দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ খুব ঠান্ডা। খুবই মনোরম পরিবেশ। এখানে টি, স্ন্যাক্স তোমরা খাওয়ার জন্য তোমরা খেয়ে নিতে পারো। ওয়েদার খুবই খারাপ, আর তোমরা চাইলে এই রকম জায়গায় গাড়ি দাঁড় করাবে, আর এখান থেকে তোমরা জুতো, জ্যাকেট, টুপি ভাড়া করে নিতে পারো, ঠিক আছে? এই যে দেখো এই জায়গাটা থেকে দাঁড়াচ্ছে, এই জায়গাটায় তোমরা জুতো রেন্টে নিয়ে নেবে। ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ডই ওয়েদার খারাপ রয়েছে। নাথুলা যাওয়ার পথে দেখতে পাচ্ছ অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে গেছে, চেক পয়েন্ট রয়েছে। আর এখান থেকে নাথুলা 4 কিলোমিটার।
বাবা মন্দিরও 4 কিলোমিটার। কুলুপ দেখতে পাচ্ছ তোমরা, ওয়েদার প্রচণ্ডই বাজে। তোমরা ওয়েদারটা খালি দেখো, প্রচণ্ডই বাজে ওয়েদার। দশ মিটার 12 মিটারের বাদে কিছু দেখা যাচ্ছে না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এতটা কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, স্কিপ না করে অন্তত তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ অনেকেই বরফ নিয়ে খেলা করছে। বরফের লাইনটা দেখো, খালি বরফ বলছি, গাড়ির লাইনটা দেখো। ঠান্ডাতে আমার মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো ঠান্ডাটা কতটা পরিমাণ। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, হাত ফাত পুরো জমে রয়েছে আর পুরো মেঘ। আমরা প্রথম নাথুলা যাচ্ছি, নাথুলা বাবা মন্দির দেখে তারপরে আমরা ছাঙ্গু লেকে যাব, ছাঙ্গু লেক দেখব। দেশের যারা বীর সৈনিক তারা কিভাবে এখানে থাকে, খালি আমি সেটাই ভাবছি। এই বরফের মধ্যে তারা, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে রাস্তায় জ্যাম লেগেছে বলে সবাই নেবে বরফ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। দেখো কিরকম বিভৎস জ্যাম লেগেছে নাথুলা যাওয়ার পথে। আর ওয়েদার তো তোমাদের যেমনটা দেখাচ্ছি, ওয়েদার প্রচণ্ডই খারাপ, এত বাজে ওয়েদার, বৃষ্টি পড়ছে দেখো খালি। আর সেই লেভেলে বরফ, বরফের চাদরে মোড়া। তোমরা যদি এখানে আসো তোমরা মোটা জ্যাকেট ক্যারি করো। এখানে দেখার মতো এমন কিছুই নেই, খালি এত বরফ আর বরফ। ইন্ডিয়া চায়না বর্ডার রয়েছে, সেখানেও যাব, কিন্তু সেখানে যাওয়ার আগ দিয়ে তোমরা বরফগুলো দেখো খালি কতটা লেভেলে বরফ। পাহাড়ের ওপরে ওই সাইডটা চলো দেখাচ্ছি। ডবল লাইন হয়ে গেছে দেখো খালি তোমরা। কেমন হয়েছে ভিডিওটা জানিও, আর কমেন্ট বক্সে অন্তত একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো। চার কিলোমিটার আগে থেকেই ঘুরিয়ে দিয়েছে গাড়ি, নাথুলা যেতে দিচ্ছে না, শুধু আর্মি গাড়ি যেতে পারছে, তাছাড়া কোনো গাড়ি এখন যেতে দিচ্ছে না। আর এখন আমরা এসে পৌঁছেছি বাবা মন্দির। বাবা মন্দির যাওয়ার আগ দিয়ে এরকম একটা শিবের মন্দির রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি এখন। আর চারিদিকের দৃশ্যটা দেখো তোমরা, বাবা মন্দির এইখানটাতেই রয়েছে, তো ওটা তোমাদের দেখাবো। তার আগ দিয়ে তোমরা শিবের মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে আগে যাচ্ছি।
আর চারিদিকে পাহাড় দেখো, পুরো বরফে ঢাকা। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ একটা অনুভূতি। এখান দিয়ে একটা ঝর্ণা নেমে এসছে, আর এখানেও -4-5 ডিগ্রি সেলসিয়াস, আর প্রচণ্ডই ঠান্ডা লাগছে, হাত পুরো জমে যাচ্ছে। তোমাদের যেমনটা বললাম যে এখানে শিবের মন্দির, আর নতুন বাবা মন্দির যেটা সেটা এই রাস্তাটা চলে যাচ্ছে ওল্ড বাবা মন্দির, জুলুক জিগজ্যাগ রোড, যেটা সিল্ক রুট বলে, সেইটার দিকে চলে যাচ্ছে। ঠিক এই জায়গাটায় রয়েছে ওল্ড বাবা মন্দির। থ্রি ভিউ দেখো। কি অসাধারণ ভিউ। নিউ বাবা মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানটা কতটা ভিড় রয়েছে। বাবা হরভজন সিং এর নামে এটা নতুন বাবা মন্দির, পুরনোটা আরও দূরে আছে, আর একটু দূরে। চলো ভেতরে যাব। আর এখানে তোমাদের মেডিকেলের কোনো অসুবিধা হলে এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, ওয়াশরুম রয়েছে, লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম রয়েছে। দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে বাবা হরভজন সিং এর মূর্তি দর্শনে যাচ্ছে। বাবা দেখো, বাবা হরভজন সিং এর মন্দির, এটা নতুন মন্দির। এই যে বাবা হরভজন সিং এর, এখানে দেখতে পাচ্ছ সবকিছু, যে দুশ্মনদের আগাম ইনফরমেশন ইন্ডিয়ান আর্মিকে দিতে থাকে। বাবা হরভজনের ব্যবহৃত জুতো, লাঠি সব কিছু। 23 পাঞ্জাব ইভেন্ট, 2 ফেব্রুয়ারি 1965। তো তোমরা এখানে আসলে অবশ্যই বাবা মন্দিরটা দেখো, খুবই সুন্দর। বন্ধুরা, বাবা মন্দিরে ঢোকার আগে তবু একটু পরিষ্কার ছিল। দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো ওয়েদার আরও খারাপ হয়ে গেল, কুয়াশা একদম হাতের কাছে চলে এসছে। আর এখানে অক্সিজেন লেভেলও কিন্তু খুব কম, কিন্তু দেখো ওর কিন্তু খুবই প্রবলেম হচ্ছে। তো ও কর্পূর শুকছে। তোমরা যদি আসো কর্পূর নিয়ে অবশ্যই এসো, কেননা প্রচণ্ডই শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু অক্সিজেন লেভেল কম। দেখো, আর -5 ডিগ্রি সেলসিয়াস, তোমাদের যেমনটা বললাম অনেকটাই বেশি। আর ওয়েদার খুব বাজে বলে নাথুলা তো যেতেই পারলাম না, বাবা মন্দির চলে আসলাম। এরপরে যাব ছাঙ্গু লেক। ভারতবর্ষের পতাকা উড়ছে। মেঘের জন্য হয়তো ভালোভাবে দেখতে পারবে না, কিন্তু তাও যতটা দেখানো যায়। 360 ডিগ্রি ভিউটা তোমাদের দেখাই, দেখো খালি। তোমরা 6x6 স্ক্রিনের ওপারে এটার মজা নাও, যারা এই মুহূর্তে আসতে পারছো না। আর যারা আসতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আনতে থাকবো তোমাদের কাছে।
চলো তাহলে, আমাদের এখানে সময় শেষ, আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো এবার ডাইরেক্ট একেবারে ঠান্ডা বেড়ে গেছে আর মেঘও অনেক বেড়ে গেছে, তো একেবারে ডাইরেক্ট ছাঙ্গুলেকে গিয়ে একেবারে ডাইরেক্ট কথা হবে। আর রাস্তায় পর্যন্ত বরফ জমে আছে, তোমাদের দেখিয়েছি। কেউ বাড়াবাড়ি করতে যেও না, নিজের সেফটি নিজে নিয়ে আসবে। জ্যাকেট, জুতো, টুপি, গ্লাভস। আমি বরফ ছোবো না বলে আমি বলে দিয়েছিলাম আমি ছোবো না বরফ, তো আমি গ্লাভস নিইনি। আর তাও আমার কাছে নিজের পার্সোনাল গ্লাভস যেটা হয় আমাদের কি বলে ওটাকে, ভুলেন্সের, সেটা আমার কাছে ব্যাগে রাখা রয়েছে এখনো। তো যখন আসবে সেফটি নিয়ে আসবে, কেন কি কখন পাহাড়ের ওয়েদার কখন কি চেঞ্জ হবে কেউ জানে না। যেহেতু আমরা বেরিয়েছিলাম, কালকেও খোলা ছিল আমাদের, কি জানো না, কালকেও আমাদের খোলা ছিল, তো কালকেও নাথুলা খোলা ছিল, কিন্তু আজকে কিন্তু হুট করে চেঞ্জ হয়ে গিয়ে পুরো নাথুলা বন্ধ। সকাল অবধিও খোলা ছিল, যতটা শুনলাম যে মর্নিং যারা এসছে তারা গেছে নাথুলাতে, কিন্তু এখন ওয়েদারটা আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের নাথুলা যাওয়া হলো না, নাথুলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরে এখানেও অনেকটা লোক সংখ্যা কমে যাচ্ছে, আমরাও যাচ্ছি রিটার্ন যাব। এখানে বেশি টাইম আর কাটাবো না, ডাইরেক্ট যাব ছাঙ্গু ভিজিট করে আমরা গ্যাংটক নেমে যাব। কারণ কি ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। কেন কি কোনো পাহাড় দেখাই যাচ্ছে না, 10 মিটারের রেডিয়াস, 10 থেকে 20 মিটারের রেডিয়াসের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেটাই। তো চলো তাহলে আমি যাই। ক্যামেরায় তোমরা তাও দেখতে পারলে, চোখের সামনে দেখা যাচ্ছে না, তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে হেলিপ্যাড রয়েছে, এখানে আর্মিদের হেলিপ্যাডে হেলিকপ্টার নামে বা মেডিকেল এমার্জেন্সির জন্য হেলিপ্যাডটা ইউজ হয়। দেখো ভিউটা ছাঙ্গু লেক যাওয়ার সময় নাথুলা থেকে বেরিয়ে। দেখো বন্ধুরা, ছাঙ্গু লেক ঢোকার আগে রাস্তায় এক জায়গায় দাঁড় করালো, কেননা ছাঙ্গু লেকে তো বরফ নেই। তো দেখো কতটা সুন্দর বরফ, আর তোমাদের ছাঙ্গু লেকটাও দেখো বরফে ভর্তি। আর এই যে দেখা যাচ্ছে এইটা হলো ছাঙ্গু লেক, দেখতে পাচ্ছ। আর বরফ দেখো কতটা পরিমাণে বরফ রয়েছে। আর উপরে রয়েছে আর্মি ক্যাম্প। কি অসাধারণ। বন্ধুরা, এখন আমরা রয়েছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে কোনো বরফ নেই দেখতে পাচ্ছ, কিন্তু ঠান্ডা -1 হবে, -1-2 হবে, কিন্তু বরফ নেই। ঠিক আছে, দেখো নেই, জলটা চলায়মান এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বরফ হালকা হালকা বরফ রয়েছে, হালকা হালকা বরফ রয়েছে লেকে। তোমরা দেখো লেকে কিন্তু বরফ জমেনি। দেখো দেখো লেকের জল একদম পরিষ্কার আর পুরো বোঝা যাচ্ছে। আর এই দিকটা দেখো ছাঙ্গু লেকের এই দিকটা বরফ রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর এখান থেকে ওই দিকের ভিউটা দেখো, ওফ অসাধারণ। এই নিচে অল্প অল্প বরফ রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন এই সব জায়গাগুলো হালকা হালকা বরফ রয়েছে। আর ভিড়টা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কত ভিড় হয়েছে এখন গ্যাংটকে, সরি ছাঙ্গু লেকে। তো তোমরা দেখো ইয়াক রাইড করতে 200 টাকা, মানে যেরকম করবে সেই অনুযায়ী টাকা। আর ফটো তোলার জন্য ইয়াকের ওপরে বসে ফটো তোলার জন্য 100 টাকা করে। দেখতে পাচ্ছ আরও অনেক ইয়াক রয়েছে এখানে, ইয়াক রাইড হয়। আর তোমরা একটু বার্গেনিং করে নিও, বার্গেনিং করে একটু কমিয়ে নিও, সেটাই তোমাদের ভালো হবে। দেখতে পাচ্ছ
শুধু ফটো তোলার জন্য 100 টাকা ইয়াকে, ঠিক আছে। তো বন্ধুরা ছাঙ্গু লেকে এবার একটু কিছু সময় কাটাবো আমরা আমাদের মতো করে, আর বেশি ভিডিওটা বড় করব না, বড় করলে জানি তোমাদের ধৈর্য সহকারে দেখতে হচ্ছে, তাই জন্য আর বেশি বড় করব না। তো ছাঙ্গু লেক কেমন লেগেছে, আমার ওয়াইফ প্রথমবার এসছে ছাঙ্গু লেক নাথুলা। তো নাথুলা তো বন্ধ ছিল যেমনটা তোমাদের বললাম, বাবা মন্দির দেখালাম, আর ছাঙ্গু লেক প্রথমবার দেখছে। তো কিরকম লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে, এই পুরো ট্রিপটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার দেখা এত সুন্দর সুন্দর মোমেন্ট, দৃশ্য এত ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও যদি এখানে এসে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা ছিল সেটা কিন্তু তোমরা জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করো, ট্রাভেল উইথ দেবরাজ নামেই কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, সেখানে আমার রেগুলার আপডেট আসতে থাকে। নেক্সট ট্রিপ থেকে শুরু করে কোথায় কি করছি পুরো অ্যাক্টিভিটি আমার ওখানে আসে, ঠিক আছে। তো চলো, আর কিছু কোশ্চেন থাকলে কোশ্চেনও তোমরা করতে পারো। চলো এখানে আর একটু সময় কাটিয়ে পরে গন্তব্য যাই। এবার তো নিচে নামার পালা, গ্যাংটক নামছি। যেখান থেকে তোমরা জুতো ভাড়া করবে, জ্যাকেট ভাড়া করবে বা যে কোনো জিনিস ভাড়া করো, সেইখানে তোমরা খাবার যদি সকালবেলা বলে আসো তবেই তোমরা খাবার পাবে, আর না হলে তোমাদের একেবারে গ্যাংটক গিয়ে তোমাদের খেতে হবে। আমরা ওখানে যেখান থেকে জ্যাকেট নিয়েছিলাম, তো সেখানে আমরা খাবারের কথা বলে দিয়েছিলাম, তো ওখানে খাবার আমাদের জন্য রেডি থাকবে। এখান থেকে দেখে ওখানে যাব, জুতো জ্যাকেট ওখানে দিয়ে দেবো। আর তোমাদের তখন বলেছিলাম, এখনও আরেকবার বলে দিচ্ছি, জুতো ভাড়া 100 টাকা করে আর জ্যাকেট ভাড়া হলো 200 টাকা করে, ঠিক আছে।